আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো, গতকালকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম, সেটা হলো ৩ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায়ে দেয় না, কবুল করে থাকেন। তো প্রিয় দর্শক, আজকেই সেই বিষয়টার সাথে সম্পর্ক রেখে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব, সেটা হলো দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। আসলে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতি অনুযায়ী দোয়া কবুলের কিছু শর্ত আপনাদের সামনে উল্লেখ করব। এছাড়া কাফির মুশরিক বেঈমান যারা, তাদের দোয়াও তো আল্লাহ তাআলা কবুল করে থাকেন। পাশাপাশি ফিরআউনের দোয়াও তো আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং ইবলিস তথা শয়তানের দোয়াও তো আল্লাহ তাআলা কবুল করেছেন। তো এটা তো স্বাভাবিক কোনো নিয়ম নয়। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করে থাকেন কিছু শর্ত সাপেক্ষে। প্রথমত হলো, হালাল উপায়ে উপার্জিত সম্পদ ভক্ষণ যে করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমরা যে সমস্ত রিজিক খেয়ে থাকি, ভক্ষণ করে থাকি, এই রিজিকটা অবশ্যই হালাল উপায়ে উপার্জিত হতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের দোয়া খুব সহজেই কবুল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আরও কিছু বিষয় এমন রয়েছে, যেমন আমরা মা বাবার কথার অবদ্ধ হব না, মা বাবার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। যে ব্যক্তি বা যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করেন না। এবং আত্মীয় স্বজনদের সাধ্য অনুযায়ী খোঁজখবর নেয়া। আত্মীয় স্বজনদের কোনো প্রয়োজন যদি দেখা দেয়, যদি সাধ্য থাকে, তাহলে সাধ্য অনুযায়ী সেই আত্মীয় স্বজনদের প্রয়োজন পুরা করার চেষ্টা করা। বিশেষ করে আত্মীয় স্বজন যারা এদিক সেদিক থাকে, কাছে কিংবা দূরে বসবাস করে, তাদের একটু খোঁজ খবর নেওয়াও এটা হলো আত্মীয় স্বজনদের হক আদায় করার মধ্যে শামিল। এবং আমরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলব। একজন মুমিন আরেকজন মুমিনের সবসময় কল্যাণকামী হবে। কারো ভালো দেখে আমরা অবশ্যই এই ভালোটাকে প্রতিহিংসার নজরে দেখব না, হিংসার নজরে দেখব না। অবশ্যই আমরা তার কল্যাণকামী হব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। পাশাপাশি আরও বিষয় এমন রয়েছে যে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে অবশ্যই বাধা প্রদান করতে হবে। অর্থাৎ নিজের সাধ্য অনুযায়ী কোনো ভাইকে ভালো কাজের অবশ্যই আদেশ করতে হবে, অনুরোধ করতে হবে। এবং যে সমস্ত কাজ অন্যায় অপরাধ আমার চোখের সামনে ঘটতেছে, এই সমস্ত অপরাধের কাজ থেকে ওই মানুষদেরকে বাধা প্রদান করা যদি শক্তি সামর্থ্য থাকে, যদি শক্তি না থাকে, তাহলে অন্তত এতটুকু করা, আমাদের জবান দ্বারা তাদেরকে বোঝানোর চেষ্টা করা। এটাও যদি সম্ভব না হয়, পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, প্রতিকূল অবস্থা গ্রহণ করে, তাহলে অন্তত নিজের দিল দ্বারা ওই খারাপ কাজটাকে অবশ্যই ঘৃণা করা। তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তোমরা আসমানের দিকে তাকিয়ে এত পরিমাণ দোয়া করো, অথচ দোয়া তোমাদের কবুল হয় না। কেননা আমরা সৎ কাজের আদেশ করতে ভুলে গিয়েছি এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করাও ভুলে গিয়েছি। আমার প্রতিবেশী কোনো বিপদের মধ্যে রয়েছে, তাকে সহযোগিতা করা আমি ভুলে গিয়েছি। কারণ আমার চিন্তা চেতনার মধ্যে এমন থাকে, সমস্যাটা তো আমার নয়, সমস্যা প্রতিবেশীর বা অন্য কারো। এই চিন্তা করেই আমি নিজেকে গুটিয়ে নিয়ে জীবন চালিয়ে থাকি। আসলে বিষয় তা নয়। আমার চোখের সামনে কারো কোনো বিপদ আপদ, কারো কোনো পেরেশানি থাকলে অবশ্যই সান্ত্বনার হাত বাড়িয়ে দিয়ে তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন এবং আমাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করে থাকবেন। তো প্রিয় দর্শক, আমরা দোয়া কবুলের যে সমস্ত শর্তগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং সব্বাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।